আলা ইন্না লিল মাউতি সাকারাত। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে নিষ্পাপ মানুষ আর কেউ নাই, যার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই, যার মৃত্যুর যন্ত্রণা আসলেই হয় নাই, কিন্তু মৃত্যুর পূর্বে দুনিয়ার যে স্বাভাবিক অসুস্থতা সেটার যন্ত্রণাই নবীজি বলতেছেন মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। তাহলে আমি আপনি আব্দুল্লাহ কলিমুদ্দিন রহিমউদ্দিনের কি খবর হবে, কি অবস্থা হবে? মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সেই মৌতের প্রস্তুতি গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা, এই কথা বলেন, বিকল্প কোনো রাস্তা নাই। যদি আমরা আমাদের নবীকে পেতে চাই, নবীর দিদার লাভ করতে চাই, তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কারা কারা আদায় করব? 2টা হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। এটা প্রথম আমল। দ্বিতীয় আমল, সকাল সন্ধ্যা 6 তাসবিহের আমল করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, কতবার? 100 বার। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ 100 বার। কারণ দুরূদ শরীফ যদি আমি 100 বার পাঠ করি, আমার রওজার মধ্যে যদি আমি প্রতিদিন 100 বার দুরূদ পাঠাই, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, হতে পারে দুনিয়ার মধ্যেই স্বপ্ন যোগে নবীজি আমার দিদার লাভ করে দিবে। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে কবরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে কবরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়, দুনিয়ার জীবন সুখের ঠিকানা নয়। কারণ কি? সালমান এফ রহমানকে আপনারা দেখেছেন, কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু বলুন দেখি বন্ধুরা, দুনিয়ার মধ্যে সুখ পাইছে নাকি জেলখানায় বন্দী হয়ে রয়েছে? এই জন্য টাকা থাকলেই সুখী হওয়া যায় না, গাড়ি বাড়ির মালিক হইলে সুখী হওয়া যায় না। আসল সুখ রব্বুল আলামিন রেখেছেন আখিরাতের জিন্দেগিতে। কিন্তু আমরা আমাদের আসল ঠিকানা জান্নাতের কথা ভুলে গেছি। দুনিয়ার জীবনের সুখের নেশায় আমরা মত্ত হয়ে আছি। এজন্য দুনিয়ার মায়া ঘেরা সুন্দর এই জীবন আমাদেরকে নেশাগ্রস্ত করে রেখেছে, মোহাচ্ছন্ন করে রেখেছে। কিন্তু এই দুনিয়ার জীবনে মুমিন কখনো সত্যিকার সুখ আর শান্তি খুঁজে পাবে? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল সুখের ঠিকানা কোথায়? জান্নাতে। বলেন সবাই কোথায়? জান্নাতে। সেই জান্নাতে আমরা কি পাবো?
জান্নাতে পাবে তুমি, মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে পাবে তুমি, মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে পাবে তুমি, নাজ নিয়ামত অপার। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো যদি তুমি, করতে পারো যদি তুমি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই আখিরাতের কথাকে বারবার ভুলে যাই, দুনিয়ার নেশায় আমরা মত্ত হয়ে পড়ি, দুনিয়ার সমস্ত কিছু আমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। আমরা বারবার ভুলে যাই আমাদের এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনের শুরু হবে মৌতের মাধ্যমে। সেই জীবন শুরু হবে কিসের মাধ্যমে? মৌতের মাধ্যমে। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়ার মধ্যে যারাই ছিল তারাই কেউ ঠেকাই যেতে পারে নাই। আমার বাবা ছিল, দাদা ছিল, তারা আজকে নাই। সামনে আমিও থাকবো না, আমার নাতিপুতি আসবে, একদিন তারাও থাকবে না। সকলকেই কবরের জিন্দেগিতে প্রবেশ করতে হবে কি হবে না? এই দুনিয়ার মাঝে অনেক বিখ্যাত নবী ছিলেন যারা থাকতে পারেন নাই। নবীদের চাইতে বড় ওলি বুজুর্গ আর কেউ আছে? নবীর চাইতে বড় ওলি বুজুর্গ আছে? নাই। এই পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, তার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন মাটি থেকে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, মিন তিনিল লাযিব, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। আবার কোথাও বলেছেন মিন হামাইম মাসনুন। কোথাও আল্লাহ পাক বলেন আমি আদমকে সৃষ্টি করেছি দুর্গন্ধ পচা মাটি থেকে। আবার কোথাও আল্লাহ পাক বললেন মিন সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে। কোথাও আল্লাহ পাক বললেন মিন সালসালিন কাল ফাখর, ঠনঠনে মাটি থেকে আমি বাবা আদমকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক বলুন তো বাবা আদমকে কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। সবাই বলেন মাটি থেকে। কবি কত সুন্দর বলেছেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু। ভালো লাগে কিনা? তাহলে বলেন সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। প্রিয় বন্ধুরা আমার, বলুন তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি থেকে? মাটি থেকে। মাটির আদমকে বানায়া রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেজদা করায়া সম্মানিত করে পৃথিবীর মহামানব প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক
ভারত উপমহাদেশের শ্রীলঙ্কার উপদ্বীপে আদম পাহাড়ের মধ্যে পাঠাইয়া দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা ছিলেন। তিনি এক কদম দিলে আধা মাইল পার হইয়া যাইতেন। এক কদমে কত মাইল? আধা মাইল। এত লম্বা পা ফেলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শ্রীলঙ্কার পাহাড় থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে সৌদি আরবের আরাফা নামক স্থানে পৌঁছে গেলেন। কারণ আমাদের প্রভু মহান রব্বুল আলামিন সেই আরাফার মাঠে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিছে। দুইজনের সেখানে মিলন হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মাঝে মানুষের যেই ধারাবাহিকতা সেটা শুরু করলেন। তিনি একমাত্র মানুষ ছিলেন, তিনি জানতেন যে কতদিন তিনি পৃথিবীতে বাঁচবেন। সেই মহামানবের নাম কি? আদম। কিভাবে? যখন রূহের জগতে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং পৃথিবীর যত মানুষ শুরু থেকে কিয়ামত পর্যন্ত আসবে তাদের রূহগুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সকল মানুষগুলোকে আল্লাহ পাক একটা মাঠের মধ্যে একত্রিত করলেন। করার পরে বাবা আদম আলাইহিস সালামকে হাজির করলেন, বললেন এই যে হ্যাঁ উলাই নাসালুক, হে আদম এরা তোমার বংশধর। আদম আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেছেন, এত মানুষ আমার ঔরস থেকে জন্ম নেবে, আমার বংশ থেকে আসবে, কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত এত মানুষ জন্ম নেবে। বাবা আদম অবাক হয়ে গেলেন। তিনি বললেন সমস্ত মানুষের মাঝে ওই যে একটা যুবককে দেখা যায় ফুটফুটে সুন্দর চমৎকার দেহ এবং তার কায়াটা অনেক চমৎকার, তার নাম কি? রব্বুল আলামিন বললেন এই যে সুন্দর ছেলেটা সমস্ত মানুষের মাঝে যার দিকে তোমার চোখ পড়েছে তার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন এই দাউদের বয়স কত, পৃথিবীতে সে কতদিন বাঁচবে? রব্বুল আলামিন বললেন আদম এই যে ফুটফুটে সুন্দর যুবক দাউদ পৃথিবীতে মাত্র 40 বছর বাঁচবে। কয় বছর? 40 বছর। আদম আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন, বললেন আল্লাহ শুধুমাত্র 40 বছর এত সুন্দর আমার সন্তান, তাকে 40 বছর হায়াত দিলেন, আপনি আমাকে কতদিন রাখবেন, আমাকে কতদিন বাঁচাবেন? রব্বুল আলামিন বললেন তোমাকে আমি দুনিয়ার মাঝে 1000 বছর হায়াত দিলাম। সুবহানাল্লাহ। বাড়ির যে কয়েন কয় হাজার বছর? 1000 বছর হায়াত দিলাম। বাবা আদমের অন্তরের মাঝে মায়া লাগলো সন্তানের প্রতি। ফুটফুটে সুন্দর সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 40 বছর, আর তিনি পৃথিবীতে থাকবেন 1000 বছর। বাবা হয়ে সন্তানের প্রতি মায়া লাগে কি লাগে না? অনেক বাবা সন্তানের জন্য কিডনি দিয়া দেয়, অনেক সন্তান বাবার জন্য রক্ত দিয়া দেয়, আছে না নাই? বাবা আদম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আমার 1000 বছর লাগবে না, আমার জীবন থেকে 60 বছরের জিন্দেগি আপনি আমার সন্তান যুবক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলাম। আগে ছিল 40, বাবা আদম দিলেন 60, হইছে কত? কথা বলেন কত? 100 বছর হায়াত দিয়ে দিলেন। বাবা আদমের বয়স ছিল 1000 বছর, কমে গেছে কত? 60 বছর। এখন আছে কত? 940 বছর। ঠিক 940 বছরে আজরাইল আলাইহিস সালাম বাবা আদমের কাছে এসে হাজির হয়ে গেছে। ইয়া আদম কদ হানা ওয়াক্তুক, আদম নবী আপনার সময় হয়ে গেছে। কারণ একদিন সবাইকে মাটির ভিতরে যেতে হবে। মাটি থেকে আমরা হয়েছি, বাবা আদমকে আল্লাহ মাটি থেকে বানাইছে, সেই মাটির ভিতরেই আমাদেরকে যেতে হবে কি হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 940 বছর বয়সে আজরাইল এসে হাজির। হে আদম আপনার মৌতের সময় ঘনায় আসছে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। বাবা আদম অবাক হয়ে গেলেন। তিনি বললেন আমার হায়াত না 1000 বছর, তুমি এখন আসছো কেন? আমার তো আরো 60 বছর কি আছে, বাকি আছে। বলেন তো বাবা আদমের মনে আছে নাকি ভুইলা গেছে? মনে নাই, ভুইলা গেছে।
হাদিসের মধ্যে আসছে নাসিয়া আদম ফানাসিয়া ইবনু আদম, আদম যেহেতু ভুলে গেছে এরপর থেকে আদম সন্তানও কথা ভুলে যায়। আদম সন্তানও কথা কি ভুলে যায়। আমরা যখন রবের কাছে গেছিলাম, রব বলছিল সেই রুহের ময়দানে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা কি সবাই আল্লাহর কথা মনে রাখছি? আমরা কিন্তু ভুলে গেছি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন তো আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা আদম যেহেতু ভুলে গেছেন তাই আদম সন্তানও ভুলে যায়। তখন থেকে শাহাদা, সাক্ষী এবং লেখার প্রচলন শুরু হয়ে গেল। মানুষ যেহেতু ভুলে যায় তাই কন্ট্যাক্ট করলে সাক্ষী রাখতে হয়। মানুষ যেহেতু ভুলে যায় তাই কোনো কাজ করলে চুক্তিনামা লিখতে হয় কি হয় না? জমিনের বেচা কিনা করলে দলিল লিখতে হয়, বিয়ে করলে কাবিননামা লিখতে হয়। কেন লিখতে হয়? কারণ মানুষ ভুলে যায়। মানুষ কি করে? ভুলে যায়। বাবা আদম ভুলে গেছেন, কিন্তু প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছেন। কারণ তিনি বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। প্রিয় বন্ধুরা আমার, বাবা আদম ভুলে যাওয়া আল্লাহ মাফ করে দিয়েছেন। 60 বছর তার হায়াত যে তার প্রিয় সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি প্রদান করেছিলেন, রব্বুল আলামিন সেটা আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির মাঝে অ্যাড কইরা দিয়েছে। অর্থাৎ আবার 1000 বছর পর আজরাইল আসছে। প্রিয় বন্ধুরা আমার, তিনি নিজের সন্তানকে যে 60 বছর দিয়েছেন সেটাও আল্লাহ পাক তারা আবার বাড়ায়া দিয়েছেন। 1000 বছর পরেও বাবা আদম কি জিন্দা থাকতে পারছেন নাকি তাকে আবার মরতে হয়েছে? আদম নবীর মতো জলিলুল কদর নবী তিনিও কিন্তু পৃথিবীতে থাকতে পারেন নাই, তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। অবশ্যই তাকে কবরে যাইতে হয়েছে। আরেকজন নবী ছিলেন যার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর নাম কি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রথম পৃথিবীতে মানুষকে লিখতে শিখাইছেন। এর আগে মানুষ লিখতে জানতো না। আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে লেখা শিখাইছেন, তিনি মানুষকে শিখাইছেন। পৃথিবীর প্রত্যেকটা জ্ঞানের প্রথম যেই শিক্ষা এটা মানুষকে দান করেছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক মানুষকে দান করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ফেরেশতার সাথে তার গভীর বন্ধুত্ব হয়ে যায়। গভীর বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরেশতাকে বলতেছেন, ফেরেশতা রে, তুই আমাকে নিয়ে যা আসমানে, আমি আসমানটারে ঘুরা ঘুরা দেখব। ফেরেশতার কাছে বারবার অভিযোগ জানাচ্ছে, অনুরোধ করতেছে, আমাকে একটু আসমানের মধ্যে নিয়ে যাও, আমি আসমানটারে ঘুরা ঘুরা দেখতে চাই। ফেরেশতা বলল, রব্বুল আলামিনের পারমিশন ছাড়া আসমানে কাউকে ঘুরতে নেওয়া যাবে না। ফেরেশতা দৌড়াইয়া আল্লাহর কাছে চলে গেল, রব্বুল আলামিন আপনার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দেখতে ইচ্ছা করেছে, আসমান ঘুরতে চায়, আপনি যদি অনুমতি দেন তাকে আমি আসমান দেখাইতে পারি। রব্বুল আলামিন বললেন, পারমিশন ইজ গ্রান্টেড, তোমার অনুমোদন, তোমার যেই চাওয়া সেটাকে অনুমোদিত করা হলো, গৃহীত করা হলো, তুমি ইদ্রিসকে আসমান দেখাইতে পারো। ফেরেশতা দৌড়াইয়া আসছে, ইদ্রিস নবীকে কাঁধের মধ্যে উঠাইয়া সে আসমান ঘুরাইতে নিয়ে গেছে। ফেরেশতা প্রথম আসমান ঘুরাইয়া দেখাইলো, দ্বিতীয় আসমান ঘুরাইয়া দেখাইলো, তৃতীয় আসমান ঘুরাইয়া দেখাইলো, চতুর্থ আসমান ঘুরাইয়া দেখাইলো। চতুর্থ আসমান যখন ঘুরে ঘুরে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছিলেন, তখন হঠাৎ করে দেখেন চতুর্থ আসমানে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হয়ে গেছে। মালাকুল মউত হাজির হয়েছে কোন আসমানে? এই কথা বলেন, কোন আসমানে? চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম অবাক, হে মৃত্যুর ফেরেশতা, হে আজরাইল, তুমি এখানে কি করছো? এখন তোমার কি কাজ? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমিও তো আপনাকে দেখে অবাক হয়ে গেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ব্যাপার কি বিস্তারিত খুলে বলো।
আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আরশে আজিমে রব্বে কারীমের সাথে কথা বলতেছিলাম। রব্বে কারীমের সাথে আমি যখন কথা বলতেছি, রব্বুল আলামিন আমাকে বললেন, আজরাইল রে, আমার নবী ইদ্রিসের জানটাকে তুমি চতুর্থ আসমানে কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত অবাক হয়ে গেলেন, চতুর্থ আসমানে কেমন করে আমি ইদ্রিসকে খুঁজে পাবো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জমিনের মাঝে, পৃথিবীতে, চতুর্থ আসমানে আমি তো তাকে পাবো না। আল্লাহ পাক গরম হয়ে গেলেন, আমার ওয়ার্ডার মানা তোমার কাজ নাকি প্রশ্ন করা তোমার কাজ? বলেন তো মাখলুকের কাজ কি? খালেকের কথা শোনা, খালেকের কথা শোনা। প্রশ্ন করার কোন অধিকার আল্লাহ পাক মাখলুককে দেন? কমান্ড করা হয়েছে, তুমি যাও চতুর্থ আসমানে ইদ্রিস আছে না নাই সেটা তো আমি রব্বুল আলামিন স্বয়ং দেখব। আজরাইল দৌড়াইয়া চতুর্থ আসমানে আইসা দেখে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার! চিন্তা করে দেখছেন, ইদ্রিস আলাইহিস সালামের জান চতুর্থ আসমানে কবজ হয়ে গেছে। ইদ্রিস নবী হওয়ার পরও মৃত্যু থেকে বাঁচতে পারছেন নাকি তাকেও মরতে হয়েছে? এই কথা বলেন, বাঁচতে পারছেন না মরতে হয়েছে? মরতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর আরেকজন নবী ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখির ভাষা বুঝতেন। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, উল্লিমনা মানতিকাত তায়র। সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন। জিনদের উপর যে নবী রাজত্ব করেছেন সেই নবীর নাম কি? এই কথা বলেন, সেই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তার মৌতের সময় হয়ে গেল, মৌতের কিছুদিন আগে তিনি আজরাইলকে বলে রেখেছেন, আজরাইল, আমার মৌতের সময় হলে আমাকে খবর দিবা, আমাকে জানায়া দিবা। আপনারা জানেন, আল্লাহর ওলিদের যখন মৌতের সময় ঘনিয়ে আসে তারা বুঝতে পারে যে আমার মৌতের সময় ঘনায় আইছে, বেশি দিন আমার সময় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আইসা বলল, ইয়া নবী সুলাইমান, কদ হানা ওয়াক্তুক। মৃত্যুর কিছুদিন পূর্বে, কবলা সুয়াইয়া, কিছুদিন পূর্বে সুলাইমান নবীর কাছে আইসা আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনার মরণের সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর আগে একটা কাজ তিনি করতে চাইছিলেন, সেটা হলো মরার আগে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা নির্মাণ করে যেতে চেয়েছেন। এবং তিনি চেয়েছেন মসজিদুল আকসাকে এমনভাবে নির্মাণ করবেন যাতে করে পৃথিবীর কেউ, সাধারণ মানুষের পক্ষে এইভাবে মসজিদুল আকসা নির্মাণ করা সম্ভব নয়। এই জন্য তিনি কি করলেন? একটা কাচের ঘর বানালেন, যেই কাচের ঘরের মাঝে বাহির থেকে ভিতরে ঢোকা যায়, ঢোকার পরে লক করে দিলে বাহির থেকে খোলা যায় না, ভিতর থেকে খুলতে হয়। এই কাচের ঘর থেকে সবকিছু দেখা যায় স্পষ্ট। কাচ যেহেতু স্ফটিক, স্বচ্ছ, বাহিরের সবকিছু দেখা যাবে কি যাবে না? যাবে। কাচের ঘর বানানোর আগে তিনি মসজিদুল আকসার নির্মাণ কাজ শুরু করে দিলেন। মসজিদুল আকসা নির্মাণ করতে গিয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নিয়োগ করলেন। জিনদেরকে নিয়োগ করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে কেন নিয়োগ করলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন। তাফসীরে রুহুল বায়ান, রুহুল মাআনি, তাফসীরে মাযহারি সহ অসংখ্য তাফসীরের কিতাবে এসেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নিয়ে মসজিদুল আকসা নির্মাণ করেছেন। কারণ মসজিদুল আকসায় এত বিশাল বিশাল পাহাড় থেকে পাথর কেটে আনা হয়েছে, যে পাথরগুলো মানুষের পক্ষে বহন করা সম্ভব ছিল না। জিনদেরকে দিয়ে বড় বড় পাথর দিয়া মসজিদুল আকসা বানাইছেন। সুপারভাইজার নিয়োগ করে দিয়েছেন, আমির সাহেব নিয়োগ করে দিয়েছেন। সমস্ত প্ল্যান প্রোগ্রাম বুঝিয়ে দিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাম কাচের ঘরের ভিতরে ঢুকে গেছেন, দরজা লাগায় দিয়েছেন, লাঠির মধ্যে ভর দিয়া তিনি দাঁড়াইছেন। দাঁড়াইয়া সেই লাঠির উপর ভর দিয়া তিনি নামাজের নিয়ত করেছেন। ফরজ নামাজ পড়তে তো মসজিদে জামাতে হাজির হতে হয়, নফল নামাজ মানুষ যেখানে থাকে সেখানেই নফল নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। আজকে একটা নতুন মাসালা নেন, আপনি ঘোড়ায় আছেন, ঘোড়ার মধ্যে বসে নফল নামাজ পড়তে পারবেন। আপনি বাসার চেয়ারে বসে আছেন, চেয়ার যদি নিচের জায়গা পবিত্র হয় সেখানে আপনি নফল নামাজ পড়তে পারবেন। আপনি এক জায়গায় এমনি বসে রয়েছেন, বসে বসে আপনি নফল নামাজ কি
পড়তে পারবেন। নফল নামাজ যেখানে যে কোনো অবস্থায় কি করা যায়, আদায় করা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে নফল নামাজের নিয়ত করে ফেলছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নফল নামাজের নিয়ত করলেন, আজরাইল হাজির হয়ে গেছে। বুলেট প্রুফ কাচের ঘরের ভিতরে আজরাইল ঢুকতে পারে কি পারে না? আজ পর্যন্ত কোনো ডাক্তার সেই আজরাইলকে থামাইতে পারছে নাকি? পারে নাই। প্রিয় বন্ধুরা আমার, এরকম কোন টেকনিক পৃথিবীর কোন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কাচের ঘরে যেখানে কেউ ঢুকতে পারে না, আজরাইল সেই কাচের ঘরে ঢুইকা সুলাইমান আলাইহিস সালাম যখন নামাজের নিয়ত করেছে, ঠাস করে সুলাইমান নবীর জানটাকে কবজ করে ফেলছে। নবী সুলাইমানের জান কবজ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয়, জান চলে গেলে তো মানুষ দাঁড়ায় থাকতে পারে না। কিছুদিন আগে আপনারা দেখছেন, সেই রাজশাহীর দিকে এক নওগাঁর এক আলেম মুফাসসিরে কোরআন মাহফিলে আলোচনা করতে বসছে, মাত্র কোরআন তেলাওয়াত করছে, স্টেজের মধ্যেই তিনি ইন্তেকাল করছেন। দেখছেন কি দেখেন নাই? এটা ভাইরাল হয়ে গেছে। স্টেজের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেছে। সৌভাগ্য বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনেক বড় সৌভাগ্য। কোরআনের কথা বলা অবস্থায় যার ইন্তেকাল হয়, অনেক বড় সৌভাগ্য সুলাইমান নবীর। তিনি তো এমনিই নবী, তারপরে আবার অন্য সকল নবীদের চাইতে বিশেষ গুণ, নামাজে দাঁড়াইছে আর তখন জান কি কবজ হয়ে গেছে। কিন্তু সেই মাহফিলে কোরআন তেলাওয়াত করা অবস্থায় যার জানটা কবজ হইল, সে তো স্থির বসে থাকতে পারে নাই, একটু পরে পড়ে যেতে হয়েছে, ঠাস করে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাকে পড়ে যেতে হয়েছে। কিন্তু অবাক করা বিষয়, নবী সুলাইমান পড়ে না, লড়ে না, কেউ তাকে ধরে না, তার কিছুই হয় না, দাঁড়ায় রইছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 1 বছর হয়ে গেছে। 1 বছর পর্যন্ত সুলাইমান নবী সেই লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়ায় রইছে। মৃত্যুর পরেও পৃথিবীর সকল সায়েন্টিস্টরা এখানে ফেল হয়ে গেছে যে মইরা গেছে, তারপর কেমন করে একটা মানুষ 1 বছর পর্যন্ত জিন্দা দাঁড়ায় থাকতে পারে। জিনেরা তো দেখছে সুলাইমান নবী তাকায় রইছে, চোখও পড়ে না। আল্লাহু আকবার। চোখের পাতাও কি নড়ে না, স্ট্রং চায় রইছে। জিনেরা তো মনে করছে নবী সুলাইমান ঠিক মতো যদি কাম না করি তাহলে তো পিড়ায় হাড্ডি একটাও ঠিক রাখবো না, দৌড়াইয়া সব কাম। এই 1 বছরের মধ্যে সুলাইমান নবীর দিকে তাকায়া তাকায়া জিন্দা না মুর্দা, জিন্দা না মুর্দা, মৃত হয়ে গেছে। সেই সুলাইমান নবীর দিকে তাকায়া মসজিদুল আকসার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। যখন মসজিদুল আকসার কাজ কমপ্লিট হয়ে গেল, সুলাইমান নবী যে লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়েছিলেন, সেই লাঠিটা ঠাস করে ভেঙে পড়ে গেছে। কেমন করে লাঠিটা পড়েছে মুফাসসিরিনে কেরাম বলেন, লাঠির নিচ দিয়ে মাটি থেকে একটি উই পোকা লাঠিটা খাইতে শুরু করেছে। আপনাদের বাসায়ও আলমারি আছে, চৌকি আছে, খাট আছে, মাঝে মাঝে পোকা ধরে, কিন্তু অনেক কাঠ আছে যেটা 1 মাসের মধ্যে খাইয়া শেষ করে ফেলায়, আছে না নাই? এই উই পোকাটা কেমন বিস্ময়কর উই পোকা, যেটা ছোট্ট একটা লাঠি খাইতে 1 বছর লাগাই দিছে। আসলে তো 1 বছর লাগে নাই, লাগাইছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজ শেষ হয়ে গেছে। সুলাইমান নবী মওতের আগে পেরেশান ছিলেন যে মসজিদুল আকসার যেই কাজ আমি ধরেছি, রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে বলছেন, মসজিদুল আকসার যেই কাজ আমি ধরেছি সেই কাজ কি আমি রব্বুল আলামিন কমপ্লিট করতে পারবো নাকি? মেহেরবানি করে আপনি আমাকে হায়াত দেন। রব্বুল আলামিন বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৌতের সময় চলে আসে, 1 মিনিট আগেও আসে না, 1 মিনিট পরেও আসে না। যখন যার মৃত্যু যেখানে সেখানে এসে হাজির করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও আমার নবী সুলাইমান, ঘর নির্মাণ শুরু করেছো তুমি, পূর্ণ করব আমি। তোমার মসজিদুল আকসার নির্মাণ কাজ নিয়ে টেনশন করতে হবে না, তুমি তোমার কাজ করে যাও। আমি রব্বুল আলামিন আমার কুদরত দ্বারা মসজিদুল আকসার সম্পূর্ণ কাজ আমি খুদ রব্বুল আলামিন শেষ করে দেব। এবং সেই কাজ শেষ হয়েছে কি হয় নাই? শেষ হয়েছে। এই সমস্ত কুদরতের কারিগর কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ মরার পরেও 1 বছর লাঠির উপর ভর করে দাঁড় করায় রাখতে পারেন, যে আল্লাহ মৃত মানুষকে জিন্দা দেখায়া সকল জিনদের দ্বারা মসজিদুল আকসার কাজ সম্পন্ন করতে পারেন, সেই আল্লাহ আমাদেরকেও মরণের পরে জিন্দা করতে পারবেন কি পারবেন না? নবী সুলাইমানেরও মরণ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, আমি কোন কলিমুদ্দি সলিমুদ্দি রহিমুদ্দি চিন্তা করি যে দুনিয়ার মধ্যেই চিরকাল থাকতে পারবো। মৌতের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর আরেকজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা নবী জন্মের পরে ফিরআউনের পুরো রাষ্ট্রযন্ত্র তাকে শেষ করে ফেলতে চেয়েছিল। হাজার হাজার বনি ইসরাইল ইহুদি সন্তানদেরকে ফিরআউন জবাই করে হত্যা করে ফেলেছে, নারীদেরকে দাসী বানাইছে। পবিত্র কোরআনের মাঝে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফিরআউন এমন কোনো নির্যাতন নাই যে নির্যাতন মূসা আলাইহিস সালামের সময়ে তার সন্তান শিশু সন্তানদের উপর করে নাই। কিন্তু বিস্ময়কর কি খেলা যে ফিরআউন সকল ছেলে সন্তানদেরকে জবাই করার আদেশ দিয়েছিল, সেই ফিরআউনের ঘরে মূসা নবীকে জিন্দা রাখছেন কে? শিশু মূসা নবীরে যখন দুশমনেরই ডরে শিশু মূসা নবীরে যখন দুশমনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসাইয়া সাগরে প্রাণে ছিল তাহার ভয় সেথা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় সেই দুশমনেরই ঘরে তাহার বাঁচাইলে যে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালানো শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান বলেন না আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালানো শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে লালিত পালিত হয়ে বড় হয়ে যখন তিনি নবী হলেন, তার নবুয়তের কাজ সমাপ্ত হয়ে গেল, মওতের সময় ঘনায় আসলো। মূসা নবী গরম ছিলেন না ঠান্ডা? এই কথা বলেন, গরম না ঠান্ডা? অনেক গরম নবী ছিলেন, জালালি তবিয়তের নবী ছিলেন, অত্যন্ত রাগী নবী ছিলেন। এটা তার সৌন্দর্য। কারণ বনি ইসরাইলের মতো ইহুদিদের মতো কুত্তার লেজের চাইতেও বাঁকা জাতিকে সোজা করার জন্য মূসার মতো গরম নবী ছাড়া অন্য কোনো রাস্তা। এজন্য যেমন যেমন জাতি তেমন নবী, যেমন জাতি তেমন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মওতের সময় আজরাইল এসে হাজির হয়ে গেছে। বুখারী শরীফের বর্ণনা 1339 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরসিলা মালাকুল মাউত ইলা মূসা ফালাম্মা জাআহু লাতামাহু মূসা ফাফাকওয়া আইনুহু। মওতের সময় ঘনিয়ে এলে আজরাইল আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল যখন বলল, হে নবী মূসা, আপনার মওতের সময় ঘনায় আসছে, কথা শোনার সাথে সাথে মূসা নবীর মেজাজ গরম হয়ে গেছে। তিনি ঠাড়ায়া শরীরের সমস্ত দিয়া শক্তি দিয়ে আজরাইলকে একটা থাপ্পড় দিয়া দিছে। মূসা নবীর থাপ্পড় জোরে না আসতে, যৌবনকালে একটা থাপ্পড় দিছিল ফেরাউনের বাবুর্চি, এক থাপ্পড়েই জায়গার মধ্যে মরে গেছে। আল্লাহু আকবার! এক থাপ্পড়ে ডেড হয়ে গেছে। পবিত্র কোরআনে সেই কথা আল্লাহ পাক বলেছেন। এগুলো কোনো বানানো গল্প নয়, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলা হচ্ছে, হাদিস থেকে বলা হচ্ছে। আজরাইলকে যখন হযরতে মূসা আলাইহিস সালাম থাপ্পড় দিবেন, থাপ্পড় এত জোরে লাগছে, এক থাপ্পড়ে বুখারী শরীফের বর্ণনা নবীজি বলেন, এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। আজরাইলের চোখ কানা হয়ে গেছে। ফাফাকা আইনাই। দৌড়ে আজরাইল রব্বুল আলামিনের কাছে হাজির হয়ে গেলেন, বললেন, রব্বুল আলামিন, কোন নবীর কাছে আপনি আমাকে পাঠাইলেন? যেই নবী মওতের কথা শুনে এমন থাপ্পড় আমাকে মেরেছে, এক থাপ্পড়ে আমার দুইটা চোখ কানা হয়ে গেছে। রব্বুল আলামিন আপন কুদরত দ্বারা আজরাইলের চেহারার মধ্যে আবার নতুন করে চোখ ফিরাইয়া দিলেন। সাথে সাথে আজরাইলের চোখ ঠিক হয়ে গেল। আজরাইলের চোখ ঠিক হওয়ার পর রব্বুল আলামিন আজরাইলকে আদেশ জারি করলেন, ইরজি ইলাইহি ফাকুল্লাহ, ও আমার আজরাইল,
তুমি মূসা নবীর কাছে আবার যাও, গিয়ে তাকে বলো ইয়াদাউ ইয়াদাহু আলা সামান, সেজন্য তার হাতকে একটা ষাঁড়ের উপর রাখে, একটা গরুর উপর রাখে। হাতটাকে গরুর উপর রাখার পরে হাতের নিচে যতগুলো পশম আছে, হাতের নিচে যতগুলো পশম আছে, সেই পশমগুলো যতটুকু হবে, প্রতিটা পশমের বিনিময়ে আমি রব্বুল আলামিন মূসা নবীর হায়াত 1 বছর বাড়ায়া দিব। চিন্তা করে দেখেন, একটা গরুর উপর যদি আপনি হাত রাখেন, সেই হাতের নিচে যত পশম আছে সেটার সংখ্যা 1000 2000 হবে, কম হবে না বেশি হবে? এই কথা বলেন, কম হবে না বেশি হবে? হায়াত কত বেশি বাড়তো। আল্লাহু আকবার। মূসা নবীর সময়ে মানুষ কেমন হায়াত পাইতো? আদম আলাইহিস সালাম লম্বা তো ছিলেন 60 হাত। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হাত লম্বা ছিলেন জানেন? 12 হাত। বলেন কয় হাত? 12 হাত। আর এখন আমরা হইছি কয় হাত? 3.5 হাত। আমরা হইছি কয় হাত? 3.5 হাত। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একবার তিনি রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, দেখেন এক বুড়িমা কান্না করতেছে। মূসা আলাইহিস সালাম বলেন, বুড়িমা কাঁদো কেন, কি হয়েছে তোমার? বুড়িমা কাঁদতে কাঁদতে বলতেছে, ওগো আল্লাহর নবী মূসা, কয়েকদিন হয়ে গেছে আমার নাতিটা মরে গেছে। নাতি? মূসা আলাইহিস সালাম বললেন, বুড়িমা তোমার নাতির বয়স কত? বুড়িমা বললেন, ওগো নবী মূসা, আমার শিশু নাতির বয়স, খুব মনোযোগ, কি নাতির বয়স? আমার শিশু নাতির বয়স মাত্র 350 বছর। কত বছর? 350 বছর। সেই সময় মানুষের হায়াত অনেক লম্বা ছিল। আদম আলাইহিস সালামের হায়াত 1000 বছর ছিল। মূসা নবীর সময়ে শিশুদের হায়াতও 350 বছর ছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অফার দিলেন, গরুর উপর হাত রাখবেন, সে আপনার হাতের নিচে গরুর যত পশম পড়বে, প্রতি পশমের বিনিময়ে আমি আপনার জীবনকে 1 বছর করে বাড়ায়া দেব। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন, সুম্মা মাদা, তারপর কি হবে? আজরাইল বলল, সুম্মাল মাউত, তারপর মরতেই হবে, মরতেই হবে, কারণ জন্মিলেই মরতে হয়, মরণ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মরতে, আমি যেহেতু জন্ম নিয়েছি আমাকে মরতেই হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি মরতেই হয় তাহলে বেঁচে থেকে আর কি লাভ? দুনিয়ার এই পচা দুর্গন্ধ জীবন দিয়ে আমি কি করব? আমার জানটাকে কবজ করে নাও। আমি আমার মাওলা, আমি আমার মালিক রব্বে কারীমের সাক্ষাতে দিদার লাভ করতে চাই। মূসা নবীও আল্লাহর কাছে চলে গেছেন, দুনিয়ায় থাকতে পারেন নাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহর একজন নবী ছিলেন। প্রিয় বন্ধুরা আমার, তিনিও দুনিয়ায় থাকতে পারেন নাই। যে দাউদ নবীর কথা আপনারা শুনেছেন, জীবন হয়ে গেছে কত বছর? 100 বছর। কিভাবে? হায়াত ছিল 40 বছর, বাবা আদম দিয়েছেন কত বছর? 60 বছর। টোটাল হয়েছে কত বছর? 100 বছর। 100 বছর। কিন্তু মালাকুল মউত তার কাছে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত আয়েশা দেখে ঘরের কোণার মধ্যে তিনি হাজির হয়ে বসে রয়েছেন। হঠাৎ করে দেখে দাউদের স্ত্রী, ঘর বন্ধ, ঘরের কোণার মধ্যে একজন মানুষ দেখা যায়। দাউদ আলাইহিস সালামের স্ত্রী অবাক হয়ে গেছেন, কারণ নবীদের স্ত্রীরা তো ঘরের মধ্যে কোনো পরপুরুষকে জায়গা দেন না। আমার অবাক করার বিষয়, ঘর তো বন্ধ, এই লোক আসলো কোত্থেকে? আপনি কোত্থেকে এলেন? কিভাবে এলেন? সে লোক কিছুই বলে না, চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর দাউদ আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, ঢুইকা দেখেন মালাকুল মউত আজরাইল ঘরের মধ্যে হাজির হয়ে রয়েছে। দাউদ আলাইহিস সালাম বললেন, আজরাইল, এমন সময় তুমি কেন আমার ঘরে এসেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, এই যে আপনার সাথে যে যুবকটা, ওই যে সুন্দর যুবকটা একটু আগে কথা বলেছে, এখন বাহিরে আছে, আমি ওই যুবকটার জান কবজ করার জন্য হাজির হয়ে গেছি। দাউদ আলাইহিস সালাম অবাক নেত্রে চেয়ে আছেন, তার চোখের সামনে একটা টকবগে যুবকের জানটা কবজ হয়ে যাব। আজরাইল তার ঘরের মধ্যে এসে স্টেশন গাড়ছে বিশ্রামের জন্য। দাউদ আলাইহিস সালাম অবাক নেত্রে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে দেখা গেল সেই যুবকটার সামনে একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে বলতেছে, ও ভাইজান, আমি কয়েকদিন ধরে খাই নাই, আমাকে কিছু দান করেন, খাবার খাবো। ভিক্ষুককে দেখা ওই যুবকটি তার পকেট থেকে 6 দিরহাম, মানে 6 টাকা, 6 দিরহাম তার পকেট থেকে দান করে দিছে। আল্লাহু আকবার। দান করার পর ভিক্ষুক দোয়া করতেছে যুবকের জন্য,
আল্লাহ রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দান করুন, তোমার রিজিকের মধ্যে বরকত দান করুন, তোমার জীবনটাকে হায়াতে তাইয়্যিবা হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন। আজরাইল ঘর থেকে বের হয়েছে, কার ঘর থেকে? দাউদ আলাইহিস সালামের ঘর থেকে বের হয়েছে যুবকের জান কবজ করার জন্য। যুবকের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, জানটা কবজ করতে যাবেন, আরশে আজিম থেকে ডাক এসে গেছে। আল্লাহ পাক বলেন, আজরাইল থেমে যা, ওই যুবকের জান কবজ করিস না। কারণ যুবক যখন ফকিরকে 6 দিরহাম দান করেছে, তার দান করার সাথে সাথে আমি রব্বুল আলামিন এই যুবকের হায়াত 6 বছর আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। 6 বছর আমি আল্লাহ হায়াত বাড়াইয়া দিয়েছি। এই প্রিয় বন্ধুরা আমার, দান as-sadaqa তারুদ্দুল বালা, দান কিন্তু বিপদ মুসিবত দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আপনাদের প্যান্ডেল হচ্ছে একটা ইসলামী জলসা, জান্নাতের বাগান, এটার সহযোগিতা যারা করবেন তাদের হায়াতের মাঝে বরকত দিবেন কে? আল্লাহ পাক। শুধু তাই নয়, মসজিদ নির্মাণের কাজ চলছে, অনেক অসহায় সমাজের মধ্যে আছে, তাদেরকে দান করার প্রয়োজন আছে না নাই? সেই নবী দাউদ আলাইহিস সালাম 100 বছর পর কিন্তু আর বেঁচে থাকতে পারে নাই, তাকেও মরতে হয়েছে। সর্বশেষ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার যখন মৌতের সময় ঘনায় এলো, ঘনায় আসার পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার খাইবারের যুদ্ধে ইহুদিরা নবীকে মারার জন্য খাসি ভুনা করছে, খাসির পায়া ভুনা কইরা সেই খাসির পায়ের মধ্যে বিষ মাখছে। বিষ মাইখা ইহুদি নারী নবীজির সামনে সেই খাবার দিছে। নবীজি যখন সেই খাবারটা একটু খেয়ে ফেলছেন, খাওয়ার পরে হঠাৎ করে ভুনা করা খাসির পায়া নবীজির সাথে কথা বলতে শুরু করেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, ইহুদি নারী আমার মাঝে বিষ মাখায়া দিছে আপনাকে মারার জন্য। নবীজি মওতের কিছুদিন আগে গভীর ব্যথা অনুভব করতে লাগলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, আমার পেটে কঠিন যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার কাছে মনে হইতেছে ওই যে খাইবারের যুদ্ধে ইহুদিরা আমাকে যেই খাসির মাঝে বিষ মাখাইয়া দিছিল, সেই বিষ আমার পেটে ঢোকার কারণে সেই বিষের যন্ত্রণা এখন আমার বেশি শুরু হয়ে গেছে। এই ব্যথা আমার সহ্য হয় না রে আয়েশা। নবীজি মৌতের কারণে, সেই ব্যথার কারণে মৌত হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সাল্লাম একমাত্র নবী যার মাঝে আল্লাহ পাক জামা আল্লাহু বাইনাহুন নবুওয়াত ওয়ার রিসালাত ওয়াশ শাহাদা, যার মাঝে আল্লাহ পাক, যাকে আল্লাহ পাক নবীও বানাইছেন, রাসূলও বানাইছেন, আবার শহীদও বানাইছেন। কারণ আমার নবী সেই ইহুদিদের মাখানো বিষ খেয়ে শহীদ হয়ে গেছে। আপনারা জানেন ওসমান হাদি কয়েকদিন আগে গত জুমায় তাদেরকে গুলি করা হয়েছে। এই জুমায় তার লাশটা সিঙ্গাপুর থেকে আসতেছে। কারণ জালেমের আঘাতে যিনি মারা যায় তাকে শহীদ ঘোষণা করেছেন কে? নবীজি একবার বেহুশ হয়ে যান, আবার হুঁশ ফিরেন। প্রশ্ন হতে পারে আপনাদের, আমার নবী কবরে জিন্দা না মুর্দা? কবরে আমার নবী জিন্দা, সেটা কবরের জিন্দেগি। পৃথিবীর মাঝে তার মরণ হয়েছে, মরণের পরে, মৃত্যুর পরে আল্লাহ পাক সকল নবীকে আলমে বরজাকে জিন্দা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মওত হয়েছে দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ পাক তাকে জিন্দা করে আসমানে উঠে এনেছেন। আদম আলাইহিস সালামের মওত হয়েছে দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক মওতের পরে তাকে আবার জিন্দা করে আসমানে উঠায় নিছেন কিনা নাই? ঈসা রূহুল্লাহকে তো আল্লাহ পাক সরাসরি জিন্দা অবস্থায় আসমানে উঠে এনেছেন। সকল নবীদেরই মরণ হয়েছে, কিন্তু মরণের পরে সেই সকল নবীদেরকে আবার জিন্দা করে দিয়েছেন কে? প্রিয় বন্ধুরা আমার, নবীজি মওতের আগে বলতেছেন, ও আয়েশা, সেই বিষের যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। নবীজি একবার ঘামায়া যাইতেছেন, একবার চেহারা ভিজা কাপড় দিয়ে মুছতেছে, আবার তিনি ঘনমাক্ত হয়ে যাচ্ছেন, একবার হুঁশ ফিরে আবার বেহুশ হয়ে যান। তিনি বলেন, হাদিসের মধ্যে এসেছে, আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে নিষ্পাপ মানুষ আর কেউ নাই, যার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই, যার মৃত্যুর যন্ত্রণা আসলেই হয় নাই, কিন্তু মৃত্যুর পূর্বে দুনিয়ার যে স্বাভাবিক অসুস্থতা, সেটার যন্ত্রণাই নবীজি বলতেছেন মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। তাহলে আমি আপনি আব্দুল্লাহ কলিমুদ্দিন রহিমউদ্দিনের কি খবর হবে, কি অবস্থা হবে? মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সেই মওতের প্রস্তুতি গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা, এই কথা বলেন, বিকল্প কোনো রাস্তা
নাই। যদি আমরা আমাদের নবীকে পেতে চাই, নবীর দিদার লাভ করতে চাই, তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কারা কারা আদায় করব? 2টা হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। এটা প্রথম আমল। দ্বিতীয় আমল, সকাল সন্ধ্যা 6 তাসবিহের আমল করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, কতবার? 100 বার। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ 100 বার। কারণ দুরূদ শরীফ যদি আমি 100 বার পাঠ করি, আমার রওজার মধ্যে যদি আমি প্রতিদিন 100 বার দুরূদ পাঠাই, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, হতে পারে দুনিয়ার মধ্যেই স্বপ্ন যোগে নবীজি আমার দিদার লাভ করে দিবেন। দুনিয়ার মধ্যে যে নবীজিকে স্বপ্ন দেখবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা নবীজিকে স্বপ্ন দেখবে, রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা, সেই নবীজিকে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না? এই কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর।